প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নানা অনিয়মের কারণে হুমকির মুখে ছিল এখানকার পরিবেশ। অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকত 5 মাস। এই মৌসুম থেকে মাত্র 3 মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের। সে অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়। ছেড়া দ্বীপ বলা হয়ে থাকে সেন্ট মার্টিন দ্বীপের প্রাণ, যেখানে গেল কয়েক মাস ধরে পড়ছে না পর্যটকের পা, যার কারণে নতুন রূপে সেজেছে এই ছেড়া দ্বীপ, যেখানে ফিরেছে গাছপালাতে নতুন প্রাণ। একই সঙ্গে বালিয়াড়ি অনেকটাই স্বচ্ছ, যেখানে দেখা মিলছে না প্লাস্টিক কিংবা পলিথিনের। সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থান এটি। পাতুরু সৈকত জুড়ে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে ভরপুর এই স্থান। স্থানীয় নাম দিয়ার মাথা, যেখানে এখন জন্মাচ্ছে নতুন নতুন গাছ। উপরে সবুজের সমারোহ, নিচে পাথর আর সমুদ্রের ছোট ছোট ঢেউ। জোয়ার ভাটার দুই রূপ এই বনের। জোয়ারের পানিতে যেন এক টুকরো সবুজের দ্বীপ, আর ভাটা হলে পাথরের গায়ে যেন আটকে গেছে অনেক তরতাজা গাছ। স্থানীয়রা বলছেন, ছেড়া দ্বীপ কিংবা মিনি সুন্দরবনে জীববৈচিত্র্য পেয়েছে নতুন প্রাণ। এটা আল্লাহ দেব এমন একটা জায়গা, ডিলি জায়গাগুলো হলো চেস হয়ে যায়, পরিবেশগুলো উন্নত মানের হয়ে যায়। সেটার পাশে আপনি সুন্দরবন আছে, সুন্দরবন হচ্ছে আপনার ফবাল আছে, অনেক সুন্দর সুন্দর ফবাল আছে। তবে কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। দ্বীপের শত শত পরিবার জীবিকার অনিশ্চয়তায় দিশেহারা। নেই কাজকর্ম, দরজা বন্ধ হোটেল, কটেজ ও রেস্তোরাঁগুলোর। আবার মরার উপর খাড়ার গা। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। এতে বিপাকে জেলে পরিবারগুলো। সব মিলিয়ে নানামুখী সংকটে দ্বীপের বাসিন্দারা। এখন ফিশারি নচলে সরকার বন্ধ করে দিয়ে, আবার পর্যটকও বন্ধ করে দিয়ে। তোদের বাদ কাইও মারা ফোনদের লেখাপড়া করে বাদ কাজ করতে বাজি গিয়ে এখন ব্যবসা নাই, কিচ্ছু নাই। এখন ডিসারার মতন অবস্থায় ভরে আছে। এই অবস্থা যদি আর 2 বছর 1 বছর চলতে থাকে, আমরা তো একবারে রোহিঙ্গার কাতারে পড়ে যাব। সেন্ট মার্টিনের অবস্থান মিয়ানমারের বিরোধপূর্ণ রাখাইন প্রদেশের কাছে। ভূ অবস্থানগত দিক থেকেও দ্বীপটি গুরুত্বপূর্ণ, যার নিরাপত্তা নিশ্চিতে তাই বছরের 12 মাসই তৎপর কোস্টগার্ডের সদস্যরা। আর দ্বীপের বাসিন্দাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কোস্টগার্ডের। যেহেতু তাদের জীবিকা নির্বাহটা এখন মৎস্য থেকে পর্যটন শিল্প বা অন্যদিকে ডাইভার্সন হচ্ছে আস্তে আস্তে, কোস্টগার্ড বলেন বা অন্যান্য বাহিনী বলেন, অন্যান্য সংস্থা বলেন, তার যতটুকু সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন আমরা অবশ্যই করব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000। দ্বীপবাসীর জীবিকার অনেকটাই পর্যটন ঘিরে। একদিকে মিয়ানমারের আরকান আর্মির অসহযোগিতা, অন্যদিকে দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা। এ দুয়ে মিলে জটিল সমীকরণে নানামুখী সংকটে দ্বীপের বাসিন্দারা। অনেকের কাটছে অনাহারে অর্ধাহারে। তাই দ্রুত তাদের জীবিকার সংস্থান করার দাবি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।